আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, চলে এসেছি তোমাদের জন্য একেবারে বার্নিং একটা টপিক নিয়ে। সেটা কি বলো তো? প্যারাগ্রাফ প্রাইস হাইক, তাই না? প্যারাগ্রাফ প্রাইস হাইকটা অ্যাকচুয়ালি আমাদের জন্য বার্নিং টপিক মনে হয়, অলওয়েজই থেকে যায়। তো চলো কি করে প্যারাগ্রাফ প্রাইস হাইকটা লিখবো। আমরা কিন্তু অনেকে প্রাইস হাইক সম্পর্কে অনেক কথা লিখি, বাট প্রাইস হাইক কিন্তু একটা প্রবলেমেটিক প্যারাগ্রাফ। এটা কোন সিস্টেমেটিক্যালি ফলো করে তোমাকে আসতে হবে, এই ব্যাপারগুলো আমরা আজকের ক্লাসে তোমাকে একদম ফুল মানে তুমি হচ্ছে গিয়ে প্যারাগ্রাফটা তোমার অল দ্য থিংস কভার করবে, এইরকম একটা প্যারাগ্রাফ নিয়ে চলো আজকে দেখে নিই। তো দেখো যে প্রাইস হাইক, তো তুমি প্রথমে শিরোনাম দিবাই যে প্রাইস হাইক মিনস, প্রাইস হাইক মানে কি। তোমাকে টপিক সেন্টেন্সে প্রাইস হাইক জিনিসটাই বুঝিয়ে দিতে হবে যে দ্য রাইজ অফ প্রাইস, প্রাইস বলতে হচ্ছে তোমার দাম, তাহলে দামটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। অফ ডেইলি নেসেসারিজ, প্রতিনিয়ত আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দামের বৃদ্ধি, এটাকে বলে কি প্রাইস হাইক। তাহলে দেখো একটা সুন্দর টপিক সেন্টেন্স তুমি দিয়ে দিলা, দেন আইডিয়াগুলো কত সুন্দর করে জেনারেট করা হয়েছে, জাস্ট দেখতে থাকো। দ্য প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস। এই যে দেখো একটা সুন্দর ফ্রেজ ইউজ করা হয়েছে যে বাই লিপস অ্যান্ড বাউন্ডস, মানে কি প্রতিনিয়ত ব্যবহার্য জিনিসপত্রের দাম একদম বিরামহীনভাবে, উদ্যমহীন বা লাগামহীন বোঝো না, বাই লিপস অ্যান্ড বাউন্ডস এইভাবে বেড়ে চলেছে। প্রাইস হাইক ইজ আ কমন ফেনোমেনন, এটা একটা সাধারণ দৃশ্য হয়ে দাঁড়িয়েছে ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড অলসো। শুধু যে আমাদের দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা এত বেশি ঊর্ধ্বগতি তা কিন্তু না, এটা সারা বিশ্বেও একই অবস্থা। ইট হ্যাজ স্প্রেড ইটস ইভিল ক্লাচ, এটা দেখো কত সুন্দর একটা কথা ইউজ করা হয়েছে। ইট হ্যাজ স্প্রেড, এটা ছড়িয়ে দিয়েছে এটার ইভিল ক্লাচ থাবা। এই যে তোমার হচ্ছে যে মানে ইভিল তো বুঝছো, যেটা খারাপ, যে কালো থাবাটা অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশব্যাপী। প্রাইস অফ ডেইলি এসেনশিয়ালস কি হচ্ছে, আর ইনক্রিজিং অ্যালার্মিংলি মানে একদম সংকেতপূর্ণভাবে বেড়েই চলেছে। দেন পিপল অফ ফিক্সড অ্যান্ড লিমিটেড ইনকাম, যারা যেসব লোকজনের ইনকামটা, আয়টা লিমিটেশন রয়েছে, একটা নির্দিষ্ট স্যালারির কাজ করে, এমন কিছু যাদের প্রফেশন, তারা কি আর সাফারিং আ লট, তারা অনেক বেশি ভোগাক্রান্তির মধ্যে আছে। ওয়াল আর গেটিং ওয়ারিড অ্যাবাউট দিস প্রবলেম, অ্যাকচুয়ালি সবাই এই সমস্যাটা নিয়ে কি ওয়ারিড, চিন্তিত। দেয়ার আর মেনি কজেস বিহাইন্ড প্রাইস হাইক, প্রাইস হাইকের পেছনে অনেকগুলোই কারণ আছে। এই যে দেখো এটা একটা প্রবলেমেটিক প্যারাগ্রাফ, দ্যাট মিনস তোমাকে ফার্স্ট তোমাকে কী করতে হবে, কারণ দিতে হবে, দেন তোমার এর ফলে কী হচ্ছে দিতে হবে, দেন ফলাফলের কীভাবে প্রতিরোধ করতে হয় সেগুলো দিতে হবে। যে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কজ, প্রথম এবং প্রধান কারণটাই হচ্ছে বলো তো কি, ওভার পপুলেশন, অতিরিক্ত জনসংখ্যা। আমাদের জনসংখ্যা যদি 16 কোটি না হয়ে 1 কোটি হতো তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। ম্যান মেড ক্রাইসিস অফ কমোডিটিস, আবার অনেকগুলো আছে কি মানে কিছু প্রবলেম আমরা মানুষরাই তৈরি করে ফেলি, ইজ অ্যানাদার কজ, এটাও আরেকটা কারণ। ডিজঅনেস্ট বিজনেসম্যান যারা রয়েছে, তোমার হচ্ছে অসৎ যে ব্যবসায়ীরা, ডু ইট ফর হায়ার প্রফিট, অনেক বেশি লাভের আশায় কাজটা তারা করে থাকে, বিজনেস সিন্ডিকেট করে দেখো, তারপর হচ্ছে স্মাগলিং করে, মানে তোমার হচ্ছে চোরা চালানের যে ব্যবসা সেইটা, তারপরে করাপশন তো বুঝছোই, দুর্নীতি, আর অলসো কি কজ অফ প্রাইস হাইক, এগুলো হচ্ছে প্রাইস হাইকের প্রধান মূল কারণ। ইট অলসো ডিপেন্ডস ওয়ান, এটা কিসের উপর নির্ভর করে দেখো, ইন্টারন্যাশনাল মার্কেট, আসলে আন্তর্জাতিক বাজারের উপরেও এটা অনেকাংশেই নির্ভরশীল। বিসাইডস এছাড়াও তোমার নৈরাজ্যকতা যে এনার্জি রয়েছে, আনঅ্যাওয়ারনেস, আমাদের অসতর্কতা রয়েছে, আর রেসপন্সিবল ফর ইট, এটার জন্য দায়ী। দি ইফেক্ট অফ প্রাইস হাইক আর মেনি, প্রাইস হাইকের যে ফলাফলের প্রভাবটাও কিন্তু অনেক বেশি। মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ কি হচ্ছে, আর লিভিং, বাস করে বেশিরভাগ লোকই বিলো পোভার্টি লাইন, দারিদ্রতার নিম্ন সীমায় বাস করে। সো দেয়ার কন্ডিশন ইজ বিকামিং মেজারেবল, তাদের অবস্থা কি হয়ে যাচ্ছে, দিন দিন আরও বেশি শোচনীয় হয়ে যাচ্ছে। মেনি অফ দেম, তাদের অনেকে হ্যাভ ডিস্টার্ব অলমোস্ট অলওয়েজ, তাদেরকে বেশিরভাগ সময় প্রায় সবসময় কি থাকতে হয়, মানে অভুক্ত যেটা আমরা বলি। দ্য পোর চিলড্রেন আর লিভিং স্কুল ইন ডিসঅ্যাপিয়ার, যারা হচ্ছে গরিব শিশু, তারা হতাশায় স্কুল ছেড়ে দিচ্ছে। ফর প্রাইস হাইকের জন্য দ্য পোর আর বিকামিং পোরার, গরিবেরা আরও বেশি গরিব হয়ে যাচ্ছে। দ্য প্রবলেম অফ প্রাইস হাইকের যে সমস্যাটা ইজ হিন্ডারিং ওভারঅল ডেভেলপমেন্ট, এটা আসলে হিন্ডারিং, বাধা সৃষ্টি করছে কি ওভারঅল ডেভেলপমেন্ট।
আমাদের যে সামগ্রিক উন্নয়ন সেইটা আমাদের দেশের। উই হ্যাভ টু টেক সাম ইমিডিয়েট স্টেপস, এই যে দেখো, টু ব্রিং ডাউন প্রাইস হাইক। প্রাইস হাইকটার যে মূল্য দ্রব্যের সেটাকে কমানোর জন্য আমাদের কিছু এবার পদক্ষেপ নিতে হবে। তো পদক্ষেপগুলো কি, চলো আমরা এবার সেটা একটু দেখি। তোমার হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ান, তোমাকে যেটা করতে হবে যে এত দামি কমোডিটিসের মূল্য কমানোর জন্য, এত মূল্যবান, উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ার পপুলেশান। আমাদের প্রথমত আমাদের জনসংখ্যাটাকে কন্ট্রোল করতে হবে। দেন দেখো যে ফুড প্রোডাকশান মাস্ট বি ইনক্রিজড, খাদ্যের যে উৎপাদন সেটা আরও বেশি অবশ্যই তোমাকে বাড়াতে হবে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতটা সম্ভব। ডিজনেস্ট বিজনেসম্যান মাস্ট বি পানিশড, যারা হচ্ছে অসৎ ব্যবসায়ী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। টু কিপ প্রাইস আন্ডার কন্ট্রোল, তুমি যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাও প্রাইসটা, উই নিড পলিটিক্যাল স্টেবিলিটি অ্যাজ ওয়েল, তোমার হচ্ছে রাজনৈতিক যে স্থিতিশীলতা এইটারও প্রয়োজন রয়েছে। দ্য গভর্নমেন্ট কী করতে হবে, শুড স্টোর ফুড টু কোপ উইথ, গভর্নমেন্টকে মানে খাবার স্টকে রাখতে হবে, কেন, টু কোপ উইথ মানে তাল মিলিয়ে চলতে, উইথ ন্যাচারাল ডিজাস্টার, আমাদের তো যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, তাই না, এটার সঙ্গে যেন আমরা খাপটা খাইয়ে দিতে পারি। দেন দেখো, দেন হচ্ছে স্মাগলিং অ্যান্ড ব্ল্যাক মার্কেটিং আর টু বি ইরাডিকেটেড, যে চোরা চালান, আমাদের যে কালো বাজার রয়েছে, ইরাডিকেট করতে হবে, মানে কি সেটা উৎখাত করে ফেলতে হবে, অ্যাট অ্যানি কস্ট, যে কোনো উপায়ে। দেন অ্যাডিকুয়েট সাপ্লাই অফ এসেনশিয়াল কমোডিটিস হ্যাজ টু বি এনশিওরড, যে আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো পর্যাপ্ত সাপ্লাই আছে, এই জিনিসটা আমাকে কী করতে হবে, নিশ্চিত করতে হবে। অ্যাবভ অল, সর্বোপরি কী করতে হবে, দেখো যে কনসাস, সচেতন অ্যান্ড রেসপেক্টেড পিপল, যারা সম্মানিত ব্যক্তি আছে, সচেতন জনগণ আছে, শুড ওয়ার্ক টুগেদার, সবাইকে আসলে একত্রে কাজ করতে হবে টু কন্ট্রোল প্রাইস হাইক, প্রাইস হাইকটাকে যদি নিয়ন্ত্রণ করতে চায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা বিষয় খেয়াল করে দেখবা যে প্রাইস হাইকের এই প্যারাগ্রাফটা যেহেতু প্রবলেমেটিক প্যারাগ্রাফ যা যা চায় অল দ্য থিংস এই প্যারাগ্রাফে কাভার করেছি। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।